এই যে দেখেন আমাদের নবী আমাদের জন্য কতটা ভালোবাসা। অন্যান্য নবীরা যেখানে বলে ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানে আমাদের নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর এই নবী আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে ফালা ইউকরাবান্না মুসাল্লানা, এমন উম্মতের আমার মসজিদ আমার ঈদগাহের ধারে কাছে আসার কোনো দরকার নাই। তাদের জন্য যেরকম আছিল আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহ পাকের নাম নাও, আল্লাহ পাকের নাম স্মরণ করো, ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, অথবা তোমরা নামাজ আদায় করো। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদ উল ফিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন যে তোমরা আল্লাহ পাকের নামের জিকির করো, স্মরণ করো, আল্লাহ পাকের ইবাদত পালন করো, অতঃপর নামাজ আদায় করো। এটা হচ্ছে ঈদুল ফিতর। আর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমাদের পরিচিত একটি সূরার ভিতরে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানাবেন। কাল কিয়ামতের ময়দানে যখন তার উম্মতরা পানির জন্য হাহাকার করবে, তৃষ্ণায় ছটফট করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেছে বেছে তার আদর্শের উম্মতদেরকে তিনি এই হাউজে কাউসারের পানি পান করাবেন। আর এই হাউজে কাউসারের পানি যারাই পান করবে, একবার পান করলে আর তার কখনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের মালিক বানাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার প্রতিপালকের, ফাসাল্লি লিরাব্বিকা আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। কি বলছেন? নামাজ আদায় করুন, এরপরে ওয়ানহার এবং কি করেন? কোরবানি করেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিব, আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাকের জন্য। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি নিয়ে আসছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরবানির অনেক গুরুত্ব রয়েছে। আমরা অনেকেই কোরবানিকে এটা একটা আল্লাহ পাকের ইবাদতই মনে করি না। বিশেষভাবে অনেক টাকাওয়ালা আছি, সম্পদশালী আছি, নেশাব পরিমাণ সম্পদের মালিক, সে বলে যে না, এত টাকা দিয়ে কোরবানি কইরা গোস্ত খাইয়া লাভ নাই, হ্যাঁ আমি 1000 টাকা দিয়া 2 কেজি গোস্ত পাবো। এরকম আছে কি নাই? অনেক আছে। অনেক মানুষ আছে বলে যে আমি এই 20,000 25,000 টাকা দিয়ে কোরবানি করুম না, আমি তার সে 10,000 টাকা দিয়ে এত কেজি গোস্ত পাবো, ওই গোস্ত আইনা ফ্রিজে রাখবো, আস্তে আস্তে খাবো। এই শ্রেণী মানুষ আছে। যাই হোক, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে এই কথা বোঝাতে চাইলাম যে কোরবানির অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন দ্বারা আমরা সাবেত করলাম। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোরবানির বিধান সম্পর্কে। কোরবানির বিধানটা কি? আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেকটা পরিবারের উপর ফি কুল্লি আমিন উযহিয়া, প্রতি বছর কোরবানি করো। প্রতিটা পরিবারের উপর কর্তব্য হচ্ছে প্রতি বছর কোরবানি করা। তাহলে এখান দ্বারা বোঝা গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। আরো বেশি গুরুত্ব দিয়েছেন সামনে। কত বড় হুঙ্কার, কত বড় আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির উপর কোরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, অর্থাৎ যার সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউদহি, সে কোরবানি আদায় করলো না, সে কোরবানি করলো না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইউকরাবান্না মুসাল্লানা, তাকে জানিয়ে দাও সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কি বলছেন? তাকে জানিয়ে দাও সেজন্য ফালা ইউকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। যেই রাসূল উম্মতের জন্য এত ভালোবাসা, যেই রাসূল উম্মতকে এত ভালোবেসেছিলেন,
যেই রসুল মৃত্যুর সময় ইয়া উম্মতি বলে ক্রন্দন করেছিলেন, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম আমাদের দিকে ধাবিত হয়ে আসতে থাকবে, আমাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য আসতে থাকবে, লাফাতে লাফাতে যখন আসবে অন্যান্য নবীর উম্মতরা, আমরা সহ আমরা যাব আদম আলাইহিস সালামের কাছে, হুজুর নবী গো, জাহান্নাম আমাদের দিকে ধাবিত হয়ে আসতেছে, লাফিয়ে লাফিয়ে আসতেছে, জাহান্নামকে একটু বাঁচা, থামান, নয়তো জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ফেলবে। তখন আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান আদি পিতা বলেছিলেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আগে আমি বাঁচি, আগে আমি বাঁচি। মুসা আলাইহিস সালাতুর কাছে, মুসা নবীর কাছে গেলাম, সেও বললেন ইয়া নাফসি। ঈসা নবীর কাছে গেলাম, সেও বলছে ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, সেও বলবে ইয়া নাফসি। নূহ আলাইহিস সালামের কাছে যাব, সে বলবে ইয়া নাফসি। দাউদ আলাইহিস সালামের কাছে যাব, সে বলবে ইয়া নাফসি। সুলাইমান আলাইহিস সালামের কাছে যাব, সে বলবে ইয়া নাফসি। এরকম সব নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কতটা ভালোবাসে দেখেন। আমাদের নবীর কাছে যাব, নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবেন, ক্রন্দন করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ক্রন্দন করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার উম্মতদেরকে এই জাহান্নাম থেকে আপনি বাঁচান, জাহান্নামকে থামান, জাহান্নামকে থামান। ইতিপূর্বে জাহান্নাম 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকড় টেনে ধরবে পিছন থেকে, ওই 70,000 ফেরেশতা জাহান্নামটাকে থামাতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে গিয়ে ক্রন্দন করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আর ইয়া উম্মতি বলে ক্রন্দন করবেন, আল্লাহ পাকের কাছে ফানা চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্রন্দন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পানির পেয়ালা দিবেন, হুজুর গো নেন, এই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। জাহান্নাম দিকে ছিটায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেয়ালা পেয়ে যখন এই পানিটা জাহান্নামের দিকে ছিটাইলেন, সাথে সাথে জাহান্নাম পিছু হটা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন আমাদের নবী আমাদের জন্য কতটা ভালোবাসা, কতটা ভালোবাসা। অন্যান্য নবীরা যেখানে বলে ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানে আমাদের নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর এই নবী আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে, তাহলে ফালা ইউকরাবান্না মুসাল্লানা, এমন উম্মতের আমার মসজিদ, আমার ঈদগাহের ধারে কাছে আসার কোনো দরকার নাই। এর জন্য ভাইয়েরা, কোরবানির অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব।